নমস্কার বন্ধুরা, আজকে আমি লাউ দিয়ে ছোলার ডালের একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য লাউগুলোকে তো আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর ছোলার ডাল আমি হাফ বাটি ছোলার ডালকে রাতভর ভিজিয়ে রেখেছিলাম। হাফ বাটি ডালটা প্রায় এক বাটির কাছাকাছি হয়ে গেছে। এবার ওই ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি ওই এক বাটি বড় বড় করে কেটে রাখা লাউ। এবার ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার আর 1 চামচ নুন আর সঙ্গে 3 বাটি জল দিয়েছি, মানে এক বাটি ডালের জন্য 3 বাটি জল দিয়েছি। দিয়ে আমি 2টো সিটি লাগিয়ে নেব প্রেসার কুকারে। সকাল সকাল তৈরি করতে হয়েছে, তাই রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, নইলে 3-4 ঘন্টার মধ্যে ডাল ভালো মতন ভেজালে হয়ে যায়। এবার হাফ ইঞ্চ আদা আর 4টে কাঁচা লঙ্কাকে আমি হামনদিস্তায় ঢেলে এটাকে কুটে নেব। বন্ধুরা, আদা কাঁচা লঙ্কার পেস্ট বানানোর চাইতে যদি এইভাবে কুটে নেওয়া হয় তাহলে খুব বেশি টেস্টি হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন। এবার প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। জিরেটা যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেব ওই আদা আর কাঁচা লঙ্কা যে ক্রাশ করে রেখেছিলাম না হামনদিস্তাতে, ওটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি খুব বেশিক্ষণ নাড়বো না, 1 মিনিট মতন নাড়বো মিডিয়াম ফ্লেমে। কারণ আদা যদি খুব বেশি ভাজা হয় তাহলে তেতো হয়ে যেতে পারে, এই জন্য আমি 1 মিনিট মতন একটু নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমাটোকে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম। টমেটো দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। এবার এই টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য আমি দিয়ে দেবো নুনটা দিয়ে এবার নাড়িয়ে নেব। আমি স্বাদ মতন নুন দিয়েছি, 2 চামচ, ছোটো চামচের 2 চামচ নুনটা দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। রেড চিলি পাউডারটা দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। 1 মিনিট মতন আমি এভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি, এটা সম্পূর্ণ নিরামিষ এই ডালটা, কিন্তু খেতে দারুণ লাগবে, অবশ্যই একবার বানিয়ে নেবেন। এবার আমি দিয়েছি আগের থেকে শুকনো খোলায় ভেজে রাখা শুকনো লঙ্কা, ধনে, জিরে, তেজপাতা একটা পাউডার আমি বানিয়ে রেখেছিলাম, সেই পাউডারটা আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন। এবার আমি দিয়ে দেবো ওই যে হামনদিস্তায় আমি আদা কুটে রেখেছিলাম না, ওটার মধ্যে একটু জল দিয়ে জলটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। দিয়ে এবার নাড়িয়ে নেব ডালটাকে। বন্ধুরা, এই রকম ডালটা না, এই যে বিহারিদের যে ছট পুজো হয় না, ওরা এইভাবে বানায়, খেতে দারুণ লাগে। ওরা লাউ দিয়ে ছোলার ডালটা ওরা অবশ্যই খায় ওই সময়। এবার দিয়ে দেবো ধনে পাতা। ডালটা যখন ফুটতে শুরু করবে এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি, ফ্রেশ ধনে পাতা দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব আর ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ডালটাকে ফুটতে দেব। 4 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, একটা প্লেটে শিফট করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি, সম্পূর্ণ অন্য ধরনের লাউ দিয়ে ছোলার ডালের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।